হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা যেমন আমার ড্রামা দেখতে লাইক করেন, তেমনি আমিও নতুন নতুন ড্রামা আনতেও অনেক পছন্দ করি। আশা করছি এই ড্রামাটিও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড লিনকে দেখানো হয়, যে এখানে বৃষ্টির মধ্যে ভিজছিল আর তার কন্ডিশনও খারাপ। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে প্রেগনেন্ট। সে এখানে তার হাজবেন্ডকে বারবার কল দেয়, কিন্তু সে তো কল পিক করছিল না। একটু পরে মেয়েট কলটি পিক করে, কারণ তার হাজবেন্ড ইউসেন বাত নিচ্ছিল। মেয়েট তাকে কলটি দিতে চায়, লিন তখন নিষেধ করে। বাট তার হেলথ তো এমনিতেই ভালো ছিল না, উল্টো এই পরিস্থিতি সে এবার সেন্সলেস হয়ে যায়। লিন তখন পাস্টে চলে আসে, যখন আর কি লিন আর ইউসেন ম্যারেজ করছিল। ইউসেন শুধু তার গ্র্যান্ডপায়ের জন্যই ম্যারেজ করেছে, তার এই ম্যারেজে কোনো ইন্টারেস্ট নেই। লিন এগুলো জানার পরে তার তো খারাপ লাগে। ম্যারেজও দেখানো হলো, এবার দেখানো হয় তাদের কিভাবে ডিভোর্স হয়েছিল। ইউসেন বাসায় আসার পরে বুঝতে পারে লিন নেই, কারণ তার সকল কাজ তো লিনই করে দিত। অ্যাসিস্ট্যান্ট এবার ডিভোর্স পেপার নিয়ে আসে। ইউসেন এটা তো বিলিভই করতে পারছিল না। আর তো আর ওইখানে লেখা আছে লিনের নাকি কোনো কিছুই লাগবে না, সে শুধু 1 লাখ ইউয়ান নিয়েছে, তাও আবার ধারে। ইউসেন এবার জিজ্ঞেস করে সে কোথায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে হয়তো এয়ারপোর্টে। ইউসেন এবার ওইখানে যেতে চাচ্ছিল, এর মধ্যে তাকে অয়নকিন ফোন করে হসপিটালে ডাকে। ইউসেন তাই এয়ারপোর্টে না গিয়ে হসপিটালে যায়। লিন কাট হয়ে কিছু বছর পরে চলে আসে। লিন তার 2টি বেবিকে নিয়ে ফিরছিল। মেয়েটির নাম হলো নোনো আর ছেলেটির নাম স্যানচ্যান। এরা তো অনেক কিউট ছিল, সবাই তাই তাদের প্রশংসা করে। এরাও তখন অনেক কিউট বিহেভিয়ার করে, যেটা এদের আরো ইমপ্রেস করছিল। লিন যখন আসছিল তখন ওইখান থেকে ইউসেনও যাচ্ছিল। এতে দুজনে কিছু ফিল করে, বাট কেউ কাউকে দেখতে পায় না। নোনো এবার ওয়াশরুমে যেতে চাচ্ছিল। লিন তখন বলে আমরা এখনই বাসায় চলে যাব, বাট নোনোর এটা আর্জেন্ট। স্যানচ্যান তাই লিনকে বলে আমি তাকে নিয়ে যাই। লিন এবার এটার পারমিশনও দিয়ে দেয়। নোনো এবার ওয়াশরুমে এসে হ্যান্ড ওয়াশ করতে পারছিল না, এই জন্য ওইখানকার একটি মেয়েকে রিকোয়েস্ট করে। মেয়েটি অনেক ভালো ছিল, তাই তাকে হেল্প করে। নোনো এর জন্য তাকে থ্যাঙ্কস বলে। মেয়েটি এবার তার পিছু পিছু বাইরে আসে, তখন তার ব্রাদারকেও দেখতে পায়। ব্রাদারও তাকে থ্যাঙ্কস বলে। মেয়েটি তখন ভাবতে থাকে এ তো দেখতে আমার কাজিনের মতো, ছোটবেলায় সে সেম এমনই ছিল। এরা এবার তাকে বাই বলে চলে যায়। ইউসেন তখন ওইখানে এসে বলে তুমি কি দেখছো। কাজিন সিস্টার তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে ব্রাদার তোমার কোনো ইলিজিমেট চাইল্ড নেই তো। ইউসেন তখন বলে কি ননসেন্স কথাবার্তা বলছো। কাজিন এবার ভাবতে থাকে আমারই হয়তো ভুল হচ্ছে। সিস্টার ইন লয়ের সঙ্গে ব্রাদারের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, এরপরে সে তো কারোর সঙ্গে রিলেশনেও জড়ায়নি। ইউসেন এবার যেতে বলছিল, কাজিন তো এটা ওইটা জিজ্ঞেস করছিল। ইউসেন তখন রেগে তাকায়, কাজিন তখন পুরো স্টপ হয়ে যায়। লিন এবার বাইরে এসে জিজিকে জানায় তার একটু কাজ আছে, এই জন্য সে যাতে বেবিদের কেয়ার করে নেয়। জিজি তখন বেবিদেরকে নিয়ে চলে যায়। লিন এবার ইউসেনের অফিসে আসে, সে এখানে একটি জিনিস সাবমিট করতে এসেছিল। আয়নকিনও এখানে আসে, যাকে দেখে লিন নিজেকে লুকিয়ে নেয়। এরপর বলে আমি এক্সপেক্ট করিনি সে এখানে থাকবে, হয়তো সে এখন ইউসেনের ওয়াইফ। এখানে সে একটু ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে ইউসেন সবসময় তাকে ইগনোর করতো। ফ্ল্যাশব্যাক শেষে লিন তার আনা ডকুমেন্টটি দিয়ে দেয়, যাতে এনআইডি ট্যাং ইউসেনের কাছে পাঠিয়ে দেয়। এদিকে অয়নকিন ইউসেনের কাছে আসে আর ম্যারেজ নিয়ে কথা বলতে থাকে। ইউসেন তখন বলে গ্র্যান্ডপায়ের হেলথ এমনিতেই ভালো নেই, আমি আর ওনাকে প্রভোগ করতে চাই না। অয়নকিন তখন একটু ভাবে, এরপর বলে আমি তোমার জন্য ওয়েট করব। সে এবার তাকে কিস করতে যাচ্ছিল, তবে ইউসেন মাঝখানে ফাইলটি রেখে দেয়। এরপর বলে আজকে একটি মিটিং আছে, আমি তোমাকে ওইখানে নিয়ে যেতে চাই। আয়নকিন এটা শুনে তো হ্যাপি হয়ে যায়। ইউসেন তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে জানতে পেরেছিল তার মম ড্যাডকে প্ল্যান করেই শেষ করা হয়েছে, আর এটার সঙ্গে ইনডাইরেক্টলি আয়নকিন জড়িত। সে এটা নিয়ে এখন ইনভেস্টিগেশন করছে। অ্যাসিস্ট্যান্ট এবার লিনে দেওয়া ডকুমেন্টটি ইউসেনকে দেয়। ইউসেন ওইটা ওপেন করে মানি দেখতে পায়। লিন তার থেকে তো 1 লাখ ইউয়ান নিয়েছিল, আর ওইটা ব্যাক করতেও চেয়েছিল, সেটাই সে ব্যাক করে গিয়েছে। তার মানে লিন ফেরত এসেছে। সে এবার তাড়াতাড়ি করে নিচে চেক করতে আসে। নিচে বেবিরা এসেছিল, যারা তার ড্যাডকে খুঁজছিল। ইউসেন এবার বাইরে আসে, বেবিরা তাকে দেখতেই দৌড়ে চলে যায়। এরপর ড্যাডি ড্যাডি বলতে থাকে। স্টাফ গুলো এবার বলে মিস্টার থ্যাং, এগুলোকে আপনার বেবি, তারা তার ড্যাডিকে খুঁজতে এসেছে।
অ্যাসিস্ট্যান্ট তখন বলে মিস্টার ট্যাং এর কিভাবে বেবি থাকতে পারে। তবে বেবিরা বলে না না, এটাই আমাদের ড্যাডি, আমরা ফাইনালি তাকে খুঁজে পেয়েছি। ইউসেন এত কিউট বেবি দেখে কোলে তুলে নেয়। তারপর এরা কোথায় থেকে এসেছে এটা বের করতে বলে। তারপর সে নিজে এদের খুব কেয়ার করছিল আর তাদের সঙ্গে অনেক গল্পও করে। এমনকি তাদের মমের নামও জিজ্ঞেস করে। নোনো তো তার মমের নামটি বলতে যাচ্ছিল, তবে স্যানসেন তাকে আটকে নেয়। তারপর বলে আমাদের মমের নাম লিন শিশি, উনি তো ডিজাইনার। ইউসেন এগুলো শুনে ভাবনায় পড়ে যায়, কারণ লিনও তো ডিজাইনার ছিল। নোনো এবার স্যানসেনকে জিজ্ঞেস করে ব্রাদার তুমি কেন মাম্মির আসল নাম বললে না। স্যানসেন তখন বলে আমাদের আগে ড্যাডির বিষয়ে সবটা জানতে হবে। নোনো তখন বলে ব্রাদার অনেক স্মার্ট। সে এবার ইউসেনকে জিজ্ঞেস করে ড্যাডি তুমি কি ম্যারেড, তোমার কি কোনো নিউ বেবি হয়েছে। ইউসেন তখন বলে না। স্যানসেন তখন বলে তাহলে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে। ইউসেন এবারও না বলে। এরা এটা শুনে তো অনেক খুশি হয়ে যায়। ইউসেন তখন বলে তোমরা এতটা হ্যাপি কেন হচ্ছ। স্যানসেন তখন বলে আমাদের মাম্মিও সিঙ্গেল, সঙ্গে অনেক বেশি বিউটিফুল, তুমিও তো অনেক হ্যান্ডসাম, তুমি আর মাম্মি একেবারে পারফেক্ট ম্যাচ। ইউসেন তখন বলে ওকে ওকে, অনেক লেট হয়ে গেছে, এখন তোমরা ব্যাক করো, না হলে তোমাদের মম অরিড হবে। ইউসেন এবার নিজে এদেরকে ছাড়তে আসে। এরপর ডোরে নক দেয়। লিন তখন সাউন্ড দিচ্ছিল। ইউসেনের এই ভয়েসটা তো অনেক ফ্যামিলিয়ার লাগে, বাট ডোরটি ওপেন করে জিজি। ইউসেন এবার এই বেবিগুলোর মম জিজিকেই ভেবে নেয়। সে এবার বেবিদেরকে রেখে চলে যাচ্ছিল। নোনো তখন তাকে আটকে বলে ড্যাডি তুমি কি তোমার নাম্বারটি দিতে পারো। ইউসেন তখন খুশি হয়ে নাম্বারটি দিয়ে দেয় আর বাসা থেকে একা একা বের হতেও নিষেধ করে। তারা ফোন করলে সে নিজেই এদেরকে পিক করে নিয়ে যাবে। নোনো এটা শুনে খুশি হয়ে তাকে কিস করে গুড নাইট বলে। ইউসেন তখন প্রচন্ড অ্যাটাচ ফিল করছিল। জিজি তো বেবিদেরকে ভেতরে নিয়ে এসেছিল। লিন তখন রাগ দেখায়। বেবিরা তখন নীল ডাউন হয়ে বারবার ক্ষমা চায়। লিন তখন বেবিদেরকে বলে এটা যেন নেক্সট টাইম না হয়, এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদেরকে ডিনার দেব। লিনের কাছে তখন ইয়ের কল আসে। সে বলছিল একটি চ্যারিটি ডিনার পার্টি আছে, ওইখানে তুমি আমার সঙ্গে যেতে পারবে। তার ডিফিকাল্টির সময় তাকে অনেক হেল্প করেছে, এজন্য সে রাজি হয়ে যায়। জিজি এবার এসে এগুলো জানতে পারে, এজন্য বলে আমার মনে হয় ব্রাদার তোমাকে লাইক করে, এর জন্যই তো তোমাকে এতটাই হেল্প করেছে। লিন তখন বলে কিন্তু আমি তাকে ব্রাদারের মতোই ট্রিট করি, এছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারবো না। জিজি তখন বলে তুমি কি এখনো তোমার হাজবেন্ডের বিষয়ে ভাবো, তার মারা যাওয়া 4 বছর হয়ে গেছে। লিন এবার এটা নিয়ে পরে কথা বলতে বলে। বেবিরাও এগুলো শুনছিল, এর জন্য বলতে থাকে আঙ্কেল তো ড্যাডির লাভরাই ভালো হয়ে যাবে। দুজন মিলে এবার আর ইউসেনের মধ্যে কম্পেয়ার করতে শুরু করে আর তাদের অ্যানালাইসিস অনুযায়ী তাদের ড্যাডি উইনার। সিন কাট হয়ে পার্টি সিনে চলে আসে। লিন তো এর সঙ্গে আসছিল, একটু পরে ইউসেনও চলে আসে, যার সঙ্গে ছিল আয়নকিন। সবাই এদেরকে পারফেক্ট ম্যাচ বলতে থাকে। লিন এদের দুজনকে একসঙ্গে দেখে পেছন ফিরে নেয়। এরপর কিনে চলে যায়। ইউসেনও একটু নোটিস করেছে, তবে সে শিওর ছিল না ওইটা লিনসু। তিন এবার পার্টির ভেতরে চলে আসে। লিন তো খাবার খাচ্ছিল, তখন একটি ওল্ড ম্যান ওইখানে এসে তার সঙ্গে বেয়াদবি করতে থাকে। লিন এগুলোতে একদমই ইন্টারেস্টেড ছিল না। লোকটি তখন তার সঙ্গে ফোর্স করতে থাকে। ইউসেন তখন এসে লোকটিকে আটকে নেয়। লোকটি তখন বলে মিস্টার ট্যাং এই মেয়েটির কোনো শেম নেই, সেই আমাকে সিডিউস করছিল, এই জন্যই আমি তাকে লেসন শেখাচ্ছিলাম। লিন তখন বলে না। সবাই এবার তার নামে আজে বাজে বলতে থাকে। আয়ানকিনও এসে তাকে ভুল বোঝানোর ট্রাই করে। ইউসেন তখন আর রেগে লোকটির হাতটি মুচকে দেয়। এরপর তাকে পার্টি থেকে বের করে দিতে বলে। আয়ানকিন এবার মিস্টার অয়াং এর সঙ্গে দেখা করার কথা বলছিল, তবে ইউসেন লিনের কেয়ার করতেই বিজি। লিন এবার থ্যাঙ্কস বলছিল, তবে তার হেলথে তো প্রবলেম হচ্ছিল। ইউসেন তাই তাকে সামলে নেয়। এতে বুঝতে পারে তার তো ফিভার হয়েছে, এর জন্য তাকে কোলে তুলে নেয়। আয়ানকিন তাকে আটকানোর ট্রাই করে, তবে ইউসেন তাকে ইগনোর করে চলে যায়। সবাই তখন বলতে থাকে ওই মেয়েটিকে মিস্টার ট্যাং কেন তার এতটা কেয়ার করছে, আয়ানকিন না মিসেস ট্যাং হবে। আয়ানকিন এগুলো শুনে প্রচন্ড রেগে যায়। বাসায় আসার পর লিন তাকে নামিয়ে দিতে বলছিল। ইউসেন তখন তাকে বেডে বসিয়ে দেয়, তারপর তার ফেসকে টাচ করতে যাচ্ছিল। এরপর নিজেকে সামলে বলে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি মেডিসিনের ব্যবস্থা করছি। লিন তখন ফ্ল্যাশব্যাক দেখে, যখন আর কি ইউসেন অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরতো, তখন সেই তার কেয়ার করতো আর ইউসেনের কেয়ার করাটা তার কাছে অনেক ভালো লাগতো। সে এবার ফ্রেশ হয়ে বাইরে আসে। ইউসেন তখন তার জন্য মেডিসিন নিয়ে আসে আর সে লিনকে এইভাবে দেখে অ্যাটাক ফিল করছিল। লিন এবার বেডে গিয়ে বসে। ইউসেন তখন তার কাছ থেকে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। সে যখন তাকে মেডিসিন লাগাচ্ছিল তখন লিন একটি ফ্ল্যাশব্যাক দেখে। ফার্স্টে তার অনেক পেটে ব্যথা হচ্ছিল, এজন্য ইউসেনকে তাকে হসপিটালে নিয়ে যেতে বলে, তবে ইউসেন তো বিজি,
এই কারণে তাকে ওয়েট করে থাকতে বলে। সেই ইউসেন এখন তার কেয়ার করছে। সে এবার ইউসেনের কাছে ফোন চায়, কারণ তার একটি কল করা ছিল। ইউসেন তাকে ফোন দিলে সে কে কল দেয়। সে যখন এর সঙ্গে কথা বলছিল তখন ইউসেন জেলাস ফিল করছিল। এজন্য কথা শেষে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। লিন তখন বলে, তুমি আমার এক্স হাজবেন্ড, তাই এইসব ম্যাটারে তোমার ইনভলভ হওয়া একদমই উচিত না। ইউসেন এটা শুনে রেগে তার ক্লোজ হচ্ছিল। আর ক্লোজ হতে হতে সে তাকে বেডে নিয়ে নেয়। তারপর তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে কিস করতেও যাচ্ছিল। তবে এর মধ্যেই ফোনে টেক্সট আসে, যেটা আয়ন কিনেছিল। লিন এবার বলে, তুমি কি এটা ক্ল্যারিফাই করতে পারো? ইউসেন তখন বলে, কোনো প্রয়োজন নেই। লিন তখন বলে, তাহলে আমার ম্যাটারেও ইনভলভ হবার তোমার কোনো প্রয়োজন নেই। সে এবার ওইখান থেকে বের হয়ে তার বেবিদের কল দেয়। ইউসেন এগুলো শুনে ভাবতে থাকে সে হয়তো অন্য কোনো ওয়াইল্ডম্যানের সঙ্গে আবারও কথা বলছে। এজন্য কল কাট হতে আবারও এ ব্যাপারে জিজ্ঞেস করে। লিন তো কিছু বলতে চাচ্ছিল না। ইউসেন তখন বলে, আমি তোমার হাজবেন্ড। লিন তখন বলে, এক্স হাজবেন্ড। লিগাল পয়েন্ট অনুযায়ী আমাদের কোনো রিলেশন নেই। ইউসেন তখন বলে, তুমি কেন ওই মানিগুলো ফেরত দিয়েছো? লিন তখন বলে, ওইটা আমি ধারে নিয়েছি, তাহলে ওইটা তোমাকে ব্যাক করতেই হতো। ইউসেন এবার বলে, আমি ওই ডিভোর্স পেপারে সাইন করিনি, তুমি নিউ ডিভোর্স এগ্রিমেন্ট রেডি করো, আমি তোমাকে 100 মিলিয়ন দিতে চাই। লিন তখন বলে, এটার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই নিজেকে সাপোর্ট করতে পারি। ইউসেন তখন বলে, তুমি একটি ছোট ডিজাইনার, নিজেকে সাপোর্ট করার জন্য তুমি অন্যদের কাছে যাচ্ছ। লিন এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে, তারপর তাকে এখান থেকে যেতে বলে। ইউসেন ওইখান থেকে তো চলে আসে, তবে সে কাজে মনোযোগ দিতে পারছিল না। তার বারবার লিনের কথাই মনে পড়ছিল। এজন্য সে বিরক্ত ফিল করে। সে এবার নিজেকে কাম ডাউন করতে শাওয়ার নিতে আসে, বাট এখানেও লিনের কথাই মনে পড়ছিল। এজন্য একা একাই পাঁচ মারতে থাকে। এদিকে অয়নকিনও তো কল দিয়ে পায় না, এজন্য সেও প্যানিক করছিল। নেক্সট মর্নিং এ ইউসেন লিনকে চেক করতে আসে, তবে লিন অলরেডি চলে গিয়েছে। ইউসেন তাই ওইখানে বসে পড়ে। সিস্টার এবার এক্সাইটেড হয়ে ওইখানে আসছিল, কারণ লাস্ট নাইটে পার্টিতে কি হয়েছে সবকিছুই সে জানতে পেরেছে। বাট ইউসেনের রুমে কেন মেয়েদের ড্রেস? সে কি তার মানে বাজে কিছু করছে? ইউসেন তখন বলে দেয় এটা লিনেরই ড্রেস। সিস্টার এটা শুনে খুশি হয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, তুমি কি সিস্টার ইন ল এর সঙ্গে আবারও এক হতে চাও? ইউসেন তখন একটু ভেবে বলে, না। সিস্টার এটা শুনে স্যাড হয়ে যায়। ইউসেন তখন বলে, তুমি তোমার সিস্টার ইন লকে এতটা কেন লাইক করো? সিস্টার তখন বলে, তার কি গুণ নেই এটা বলো? সে বিউটিফুল, তার ফিগারও অনেক সুন্দর, সে অফিস বাসা সবকিছুই সামলাতে পারে। তুমি কেন তাকে ডিভোর্স দিয়েছো? জানো কত ছেলে তাকে ম্যারেজ করতে চায়? ইউসেন তখন বলে, চলো গ্র্যান্ডপার সঙ্গে দেখা করে আসি। সে যখন ওঠে তখন তার হেলথে প্রবলেম হচ্ছিল, কারণ তার ফিভার হয়েছে। এদিকে লিনকে চেক করতে এসেছিল। লিন ওইখানে আসলে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার ট্যাংয়ের সঙ্গে ছিলে? লিন তখন বলে, তুমি কেন এটা জিজ্ঞেস করছো? তখন বলে, আমি তেমন কিছু মেন করতে চাইনি। লিন তখন বলে দেয়, ওইটা তার এক্স হাজবেন্ড, সঙ্গে স্যানস্যান আর নোনোর ফাদার। এটা শুনে তো শক হয়। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে লিনকে লাইক করে, তবে লিন এখন তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে চায়। লিন এবার বাসায় ফিরে বেবিরা তাকে হাক করে নেয়। এরপর বলে, মাম্মি আমরা তোমাকে অনেক মিস করেছি। জিজিও এখানে আসে। লিন এবার বেবিদের আবারও পাঠিয়ে দিতে চায়। বেবিরা এতে স্যাড হয়ে যায়, কারণ তারা তো তাদের ড্যাডি আর মাম্মিকে এক করতে চায়। স্যানস্যান এবার বলে, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। নোনো তখন বলে, কেন? স্যানস্যান তখন একটি নিউজ দেখায়, যেখানে লেখা ছিল তাদের ড্যাডির নাকি গার্লফ্রেন্ড আছে। ওইদিকে ইউসেনকে দেখানো হয়, যার সঙ্গে দেখা করতে অয়নকিন এসেছিল। ইউসেন তো অসুস্থ, অয়নকিন এজন্য তাকে স্যুপ দেয়। ইউসেনের ওইটা তো একদমই ভালো লাগে না, এজন্য পুরোটা ফিনিশ করে না। সে যখন বাইরে আসে তখন অয়নকিনের রেগে বাটিটি ভেঙে ফেলে, তবে ইউসেনের এতে কোনোই যায় আসে না। এদিকে বেবিরা জানতে পেরেছে তার ড্যাডির গার্লফ্রেন্ড আছে, তার মানে তাদের ড্যাডি তাদেরকে মিথ্যা বলেছে। স্যানস্যান তো তাদের ড্যাডির পিকচারে মার্ক করে দেয়, তবে নোনো ড্যাডির সঙ্গে থাকতে চায়। এর জন্য ইউসেনের কাছে টেক্সট পাঠায়, যেখানে বলছিল, আমি মম আর ব্রাদার চলে যাচ্ছি, আমি তো তোমার সঙ্গে প্লে করতে চাই। ইউসেন যখন এগুলো শুনছিল তখন ভাবতে থাকে, আমি তার কথাগুলো কেন এতটা ফিল করি। সে এবার নোনোর সঙ্গে কথা বলতে চাচ্ছিল, বাট আবারও ভাবতে থাকে তাদের রিয়েল ড্যাডি প্রয়োজন, এর জন্য আর কথা বলে না। অ্যাসিস্ট্যান্ট এবার ওইখানে আসে। এতে কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি ইউসেনের ইনসোমিয়া আছে, সে চাইলেও ভালোভাবে ঘুমাতে পারে না। ইউসেন এবার অয়নকিনের ব্যাপারে জিজ্ঞেস করে, কোনো ইনফরমেশন পাওয়া গেছে কি? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এখনো নয়। ইউসেন এবার একটু ইতস্তত হয়ে লিনের বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে প্রথমে হাসে, এরপর বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সবকিছু ডিটেলসে ইনভেস্টিগেশন করে আপনাকে জানাবো। এদিকে অয়নকিনকে দেখানো হয়, যে কিনা ইচ্ছা করে লিনের শপে আসছিল, আর ভেতরে এসে এমন
প্রিটেন্ড করে যেন তাদের কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে। আয়ানকিনের সঙ্গে তার একটি ফ্রেন্ড ছিল যে কিনা লিনকে হিউমিলেট করতে শুরু করে। লিনের সঙ্গে যে মেয়েটি ছিল তার তো এগুলোতে রাগ হয়ে যায়, তবে লিন তাকে আটকে নেয়। এরপর নিজেই এদেরকে অ্যান্সার দিতে থাকে। আয়ানকিনের ফ্রেন্ড তখন তার থেকে ড্রেসটি নেয়। এরপর বলে, আয়ান এটা তোমাকে অনেক স্যুট করবে, মিস্টার ত্যাং এর সঙ্গে ডেটে যাবার সময় তুমি এটা ওয়্যার করতে পারো। আয়ানকিন এবার এটা বাই করতে চায়। ওই দিক দিয়ে ইউসেন আর তার সিস্টার যাচ্ছিল, সেও এবার এদেরকে দেখতে থাকে। লিন এই ড্রেসটি সেল করতে চাচ্ছিল না, কারণ এটা ওল্ড ফ্যাশন। আয়ানকিনের ফ্রেন্ড তখন বলে, তুমি ফ্যাশন সম্পর্কে কি জানো? এটা ফ্যাশন ডিজাইনার এস করেছে। লিন তখন বলে, ম্যানেজার জ্যাং, কেউ যদি এটা বাই করতে চায় তাহলে সেল করতে আমাদের কি? সে এবার এটা সেল করে দেয়, যেটা প্রাইস 2,00,000 ছিল। আয়ানকিন এটা শুনেই তো অবাক, তবে ফ্রেন্ড বলে এটা তো শুধু 2,00,000 আয়ানকিনের এটা তো রেপুটেশন বলে কথা, এই জন্য সে এটা বাই করে নেয়। ইউসেন এবার তার কার্ডের বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে, আসলে সে কার কার্ড ইউজ করছে। আয়ানকিনের তো ড্রেস বাই করা হয়েছে, সে এবার লিনকে বলে তুমিও কিছু চয়েস করতে পারো, আমি না হয় তোমাকে বাই করে দেব। লিন তখন বলে কোনো প্রয়োজন নেই, সে তো চলে যাচ্ছিল। ম্যানেজার তখন বলে আবারও আসবেন বস। লিন তখন ওকে বলে চলে যায়, আর আয়ানকিন বলতে থাকে তুমি কি বলছো? ম্যানেজার তখন বলে বসকে তো বসই বলবো। আয়ানকিন তখন বলে এটা কিভাবে পসিবল, সে একটি ভিলেজ গার্ল। ম্যানেজার তখন এদেরকে কিছু প্রুফ দেখায়, এদের তখন মুখটি অফ হয়ে যায়। এরপর সে যখন বাইরে আসে তখন লিনের সঙ্গে বেবিদের দেখতে পায়, যারা দেখতে তো ইউসেনের মতোই। এজন্য আয়ানকিন এটা ইনভেস্টিগেশন করতে চায়। লিন এবার ওয়াশরুমে যাবে, এজন্য বেবিদের জিজির সঙ্গে পাঠিয়ে দেয়। সে যখন ওপরে আসে তখন ইউসেন তাকে কর্নার করে নেয়, এরপর তার সঙ্গে ফ্লার্ট করছিল, আর তো আর তার ক্লোজ হচ্ছিল। বেবিরা তখন মাম্মি মাম্মি বলে ওপরে আসছিল। লিন তাই ইউসেনকে সরিয়ে দেয়। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে ইউসেনই তাকে বার্থ কন্ট্রোল পিলস নিতে বলেছিল, কারণ 3 মাস পরে তাদের ডিভোর্স হবে। প্রেজেন্টে সে বলে তুমি ডিভোর্স চেয়েছিলে, তাহলে এখন এমন বিহেভিয়ার কেন করছো? এটা বলে চলে যেতে লাগে। ইউসেন তখন তাকে আটকে বলে তুমি আমাকে অ্যাভয়েড করতে চাও? লিন তখন হ্যাঁ বলে। বাইরে বেবিরা এখনো ডাকাডাকি করছিল। ইউসেন তাই বলে তোমার বেবিও আছে, এটা কি লিমিং এর? লিন তখন ফ্ল্যাশব্যাকে লিমিংকে দেখে, ওইটা তার ফ্রেন্ড ছিল। সে এবার ইউসেনকে জানায় না বেবিগুলো কার, সে তো এদিকে চলে এসেছে, সঙ্গে ডোরটিও লক করে দিয়েছে যাতে ইউসেন আসতে না পারে। দেন কাট হয়ে ইউসেনকে কারে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট সবকিছু ইনভেস্টিগেশন করেছে, তবে বেবিগুলো কার এটা জানতে পারেনি। ওইদিকে আয়ানকিনও সবকিছু ইনভেস্টিগেশন করেছে, আর সে জেনে ফেলেছে বেবিগুলো ইউসেনের। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। এরা যখন যাচ্ছিল তখন একটি বেলুনওয়ালাকে দেখতে পায়, এর জন্য দৌড়ে ওইখানে চলে যায়। বেবিরা যখন বেলুন নিচ্ছিল তখন লিন জিজির সঙ্গে কথা বলছিল। যে লোকটি বেলুন সেল করেছিল তাকে দেখে বোঝা যাচ্ছিল তার কিছু প্ল্যান আছে। এরা এবার প্ল্যান করে লিনকে ফেলে দেয়, তারপর বেবিদেরকে নিয়ে চলে যায়। লিন এবার উঠে বেবিদের খুঁজতে শুরু করে, আর একে একে সবাইকে জিজ্ঞেস করছিল, তবে কেউ কিছু বলতে পারছিল না। একটু পরে আর জিজে এখানে চলে আসে, যারা পুলিশকে অলরেডি সবটা জানিয়েছে। লিন এবার নিজেকে ব্লেম দিতে থাকে, তবে এরা এটা মিস্টার থ্যাংকেও জানাতে বলে, হয়তো সে তাকে বেশি হেল্প করতে পারবে। লিন এবার তার বেবিদের জন্য ইউসেনের কাছে চলে আসে, এরপর জানায় তার বেবিরা হারিয়ে গেছে। ইউসেন সাথে সাথেই অ্যাসিস্ট্যান্টকে যেতে বলে, তারপর লিনকে বলে তুমি পুলিশ স্টেশনে যাবে, না হয় বেবিদের ড্যাডির কাছে যাবে, আমার কাছে কি করছো? লিন তখন বলে আমি সবকিছু ট্রাই করে ফেলেছি, তো আমার কাছে আসা ছাড়া আমার কাছে আর সত্যি কোনো চয়েস নেই। ইউসেন এবার বলে আমি যদি খুঁজে দিই তাহলে আমি কি পাবো? লিন তখন একটু ভেবে বলে তুমি আমার বেবিদের খুঁজে দিলে তুমি যা চাইবে আমি তাই দেব। ইউসেন এবার বলে তোমাকে বেবি বার্থ করতে কে বলেছে? লিন এটা শুনে চলে যেতে লাগে। ইউসেন তখন আফসোস করছিল, এর জন্য লিনকে আটকে নেয়। তারপর তাড়াতাড়ি বেবিদের ডিটেলস জেনে অ্যাসিস্ট্যান্টকে খুঁজে বের করতে বলে। লিন তো অনেক কান্না করছিল, ইউসেন তাই তাকে কমফোর্ট করে। তারপর বলে চিন্তা করো না, বেবিদের খোঁজ পাওয়া মাত্রই তোমাকে জানানো হবে। লিন তখন থ্যাঙ্কস বলে চলে যায়। বেবিদের যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছিল ততক্ষণ ইউসেনও অনেক টেনশন করছিল, একবার উঠছে একবার বসতে বিভিন্ন কিছু করছে, তারপর আবার একা একাই বলে আমি কেন এতটা চিন্তা করছি। কিছুক্ষণ পর সে নিউজ পায় বেবিদের খুঁজে পাওয়া গেছে। লিন তো অ্যাসিস্ট্যান্টকে থ্যাঙ্কস বলে। অ্যাসিস্ট্যান্ট এবার ইউসেনের কাছে আসে, ইউসেন তখন বলে বেবিগুলো ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট তখন জানায় বেবিদের হসপিটালে পাঠানো হয়েছে, বেবিকার পায়ে একটু হার্ট হয়েছে।
আয়নকে এবার নিউজে দেখে তাদের লোকগুলো ধরা পড়েছে। এতে সে তো টেনশন করছিল। সে এবার ইউসানের সঙ্গে দেখা করতে আসে, কারণ ইউসান এবার কিছু জানতে পারেনি। তো ইউসানের সঙ্গে কথা বলে এসে বুঝতে পারে ইউসান কোনো কিছুই বুঝতে পারেনি। এজন্য সে বাইরে চলে আসে। লিন তখন ওইখানে আসছিল। আয়নকে এবার বলে, তুমি এখানে কি করছো? তুমি কি ভুলে গিয়েছো 4 বছর আগে ইউসান আমার জন্যই তোমাকে ছেড়ে দিয়েছে? তোমার কি একটু সেলফ রেসপেক্ট নেই? লিন এবার তাকে এমন অ্যান্সার দেয় যে তার মুখটি অফ হয়ে যায়। সে তো এখান থেকে চলে যায়। আয়ন কিন্তু তখন চিল্লাতে থাকে। লিন তো ইউসানের কাছে এসেছিল। ইউসান এবার জিজ্ঞেস করে, বেবিরা ঠিক আছে? লিন তখন বলে, দুজনেই ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার হেল্প ছাড়া এটা পসিবল ছিল না। সে এবার তাকে একটি গিফট দিয়ে বলে, জানি এটা কিছুই নয়, তবে আবারও থ্যাঙ্কস। এটা বলে গ্রেট করছিল। ইউসান এবার তাকে আটকে বলে, তুমি আমার ওয়াইফ, সরি এক্স ওয়াইফ, তাই আমাকে থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই। লিন এবার চলে যেতে লাগে। ইউসান তখন বলে, গ্র্যান্ডপা তোমাকে দেখতে চাই। গ্র্যান্ডপা লিনকে তো অনেক ভালোবাসতো, এই জন্য সে ওইখানে যেতে রেডি হয়। সে এবার চলে গেলে ইউসান প্রচন্ড খুশি হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার ওইখানে এসে একটি কোলাবোরেশনের বিষয়ে ডিসকাশন করে, যেটা লিন কন্ট্রোল করতো। হসপিটালে জিজে এটা লিনকে জানায়। নেক্সট ডে লিন গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডপা তাকে পেয়ে তো অনেক হ্যাপি, আর ডিভোর্সের জন্য ইউসানকে ব্লেম দিচ্ছিল। ইউসান এবার ওয়াটার আনতে যায়। সিস্টার তখন জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি সত্যি কোনো কিছু পসিবল নয়? লিন তখন বলে, ফিলিংস ফোর্স করে হয় না। 4 বছর আগে আমি গিভ আপ করে দিয়েছি। ইউসান এটা শুনতেই তার হাত থেকে গ্লাসটি পড়ে যায়। সিন কাট হয়ে এদের সবাইকে কারে দেখানো হয়। সিস্টার এখানে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে। অ্যাসিস্ট্যান্ট তখন হঠাৎ কারটি স্টপ করে, ফলে এরা দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। এতে একে অপরকে দেখতেই থাকে। লিন এবার উঠে পড়লে ইউসান কিছু ফিল করছিল। এরা এবার হসপিটালের বাইরে পৌঁছে যায়। সিস্টার তখন বলে, তুমি সিস্টার ইন লকে পৌঁছে দিয়ে আসো। ইউসান এক বলাতেই বের হয়ে যায়। এরপর তাকে নিয়ে যায়। সিস্টার তখন বলে, তুমি খেয়াল করলে ব্রাদার কিন্তু তার কেয়ার করছে। ইউসান যখন তাকে ছেড়ে যাচ্ছিল তখন লিমিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। লিন তখন বলে, তার সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আমি শুধু তাকে ব্রাদারের মতো ট্রিট করি। ইউসান তখন ভাবতে থাকে, কিন্তু তোমাদের বেবি আছে। সে এবার স্যাড হয়ে চলে যায়। লিন তখন একা একাই বলে, আমার বেবিকে সেভ করার জন্য থ্যাঙ্কস। ফিউচারে আমি তাদের খুব ভালোভাবে কেয়ার করব। সিন কাট হয়ে নেক্সট ডে ইউসানকে অফিসে দেখানো হয়। সে প্রথমে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কিছু ডিসকাশন করে, এরপর একা একাই ভাবতে থাকে, আমি যদি লিনকে ডিভোর্স না দিতাম তাহলে আমারও বেবি থাকতো। তার এবার নোনো আর স্যানচানের কথা মনে পড়ে, তারাও তো অনেক কিউট। একটু পরে ইউসানকে হসপিটালে দেখানো হয়। লিন তাকে দেখে ভাবতে থাকে, সে এখানে কি করছে? সে কি কিছু জানতে পেরেছে? ইউসান এবার বেবিদের ব্যাপারে জিজ্ঞেস করে, তারা তো ঘুমিয়ে পড়েছিল। এজন্য সে জিজ্ঞেস করে, কালকে ডিসচার্জের পরে তোমার কি প্ল্যান? লিন তখন জানায় সে একেবারে এখান থেকে চলে যেতে চায়। ইউসেন তখন বলে, এত তাড়াতাড়ি? লিন তখন বলে, আমি এখানে অনেক কিছু হারিয়েছি, এখন আমি আমার বেবিদেরকেও হারাতে চাই না। ইউসেন তখন বলে, তাহলে আমার কি হবে? লিন এটা শুনে তো অবাক হয়। ইউসেন তখন বলে, আমি ওইরকম কিছু মিন করতে চাইনি। গ্র্যান্ডপা গ্র্যান্ডপা তো তোমাকে অনেক মিস করে। তুমি তো সিঙ্গেল, তাই চলো আমরা আবারও রিম্যারি করি, তুমি বেবিদেরকেও সঙ্গে রাখতে পারবে। লিন তখন বলে, তুমি আবারও এগ্রিমেন্ট করতে চাও? এক্ষুনি এখান থেকে চলে যাও। ইউসেনের তো আর কিছুই বলার নেই, এই কারণে সে চলে যায়। স্যানচেন এবার বাইরে এসে জিজ্ঞেস করে, মম ওইটা কে? লিন তখন কোনো কিছুই বলে না। এদিকে ইউসেনের তো প্রচন্ড রাগ হচ্ছিল। সে এবার একা একাই ভাবতে থাকে সে কি করবে। এর জন্য ইউটার নিয়ে হসপিটালের সামনে আসে আর সারা রাত ওইখানে ওয়েট করে। মর্নিং এ অ্যাসিস্ট্যান্ট জানায় তার মিটিং আছে। লিন এবার বেবিদেরকে নিয়ে বের হয়। তার সঙ্গে একটি ছেলেও ছিল। ইউসেন এটা দেখে চলে যাচ্ছিল। লিনও তাকে দেখতে পায়। এদের সঙ্গে তো ছিল। এবার এদেরকে ছেড়ে যায়। লিন তখন তাকে থ্যাঙ্কস বলে আর বেবিরা বাই বাই। লিন এবার এখান থেকে যাবার প্রস্তুতি নিচ্ছিল। জিজি তখন ওই কোলাবোরেশনের বিষয়ে আবারও বলে। লিন প্রথমে অ্যাগ্রি করছিল না, কিন্তু পরে সেটা ভাবতে বাধ্য হয়। এদিকে ইউসেন তো প্রচন্ড ড্রিঙ্ক করছিল। সবাই এবার তাকে সামলাতে চলে আসে। সিস্টার তো তার হাত থেকে গ্লাসটিও নিয়ে নেয়। ইউসেন তখন একা একাই স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে লিন আর বেবিদের নিয়ে তার একটি সুন্দর ফ্যামিলি ছিল। এইগুলো ভেবে সে তো একা একাই খুশি হচ্ছিল, আর বাকি সবাই অবাক। এদিকে লিনরা তো যাবার জন্য বের হয়েছে। ননো এবার ইচ্ছা করে ওয়াশরুমে যায়, তারপর ইউসেনকে কল দেয়। ইউসেন তো ড্রাঙ্ক ছিল, এজন্য সিস্টার কলটি পিক করে। ওই দিক থেকে কেউ ড্যাডি বলে ডাকছিল। সে তো এতে অবাক হয়। ননো এবার কথা বলতে থাকে।
সে ইউসেনকে জানায় তারা আজকে চলে যাচ্ছে, হয়তো তাদের আর দেখা হবে না, বাট সে যাতে টেক্সট করতে না ভুলে। আর ওই দিন সে আর ব্রাদার মিথ্যা বলেছিল, তাদের মমের নাম শিশি নয় বরং লিনশিউ। ইউসেন এটা শুনে চমকে ওঠে, তারপর তাড়াতাড়ি করে তাদের কাছে যাবার জন্য বের হয়। লিন এবার নোনোর কাছে এসে তাকে বাইরে আসতে বলে। এরপর সবাই তো চলে যাচ্ছিল, নোনো তখন বলে আমরা সত্যিই চলে যাচ্ছি, আমি তো ড্যাডকেও চাই। এটা বলতে না বলতেই ইউসেন এখানে চলে আসে। লিন তখন বলে তুমি এখানে কিভাবে আসলে? বেবি দুইটি তখন বলে ড্যাডি। নোনো তো দৌড়ে চলে যায়। লিন তখন বলে তুমি কেন তাকে ড্যাডি বলছো? নোনো তখন বলে ড্যাডিকে তো ড্যাডি বলবো। ইউসেন এবার স্যানস্যানকেও ডাকতে থাকে। লিন এবার তাকেও যেতে বলে। নোনো এবার জিজ্ঞেস করে ড্যাডি তুমি কেন এখানে এসেছো? ইউসেন তখন বলে ড্যাডি তোমাদেরকে বাসায় নিয়ে যেতে এসেছে। স্যানস্যান এবার লিনের কাছে এসে বলে আমরা মাম্মিকেও চাই। নোনো সেম কাজটি করে। ইউসেন এবার ওইখানে বসে বলে জানি তোমাদের মাম্মি অনেক হার্ড ওয়ার্ক করেছে, তোমাদের বার্থ গ্রো কোনো কিছুই আমি দেখতে পাইনি, ড্যাড মিস্টেক করেছে, তাই তোমরা কি ড্যাডির সঙ্গে আসতে পারো না? এরা তখন বলে তাহলে মাম্মির কি হবে? ইউসেন তখন বলে লিন আমি তোমায় রেসপেক্ট করি, তবে বেবিদের জন্য তুমি কি আরেকটি সেন্স দিতে পারো না? দুটি বেবি এবার তাকে রিকোয়েস্ট করছিল। লিন এবার অ্যাগ্রি করে। বেবিরা এতে অনেক বেশি খুশি হয়ে যায়, সঙ্গে ইউসেনও। সবাই এবার একসঙ্গে বাসায় চলে আসে। বেবিদের এই বাসাটি তো অনেক পছন্দ হয়েছে। এরা এবার গার্ডেনে আসে, যেখানে লিনের শখের ফ্লাওয়ার্স গুলো ছিল। ইউসেন এতদিন নিজে এগুলোর কেয়ার করেছে। লিন এতে ইমোশনাল হয়ে ভেতরে চলে আসে। বেবিরা এবার জিজ্ঞেস করে তারা কোথায় ঘুমাবে। ইউসেন তখন জানায় সে তাদের জন্য খুব সুন্দর রুম প্রিপেয়ার করবে। নোনো তখন বলে এটার কোনো প্রয়োজন নেই, আমরা তো মমের সঙ্গেই ঘুমাবো। ইউসেন তখন বলে তোমরা তো বড় হয়েছো, তাই তোমরা সবসময় মমের সঙ্গে ঘুমাতে পারবে না, মম এখন থেকে ড্যাডের সঙ্গে থাকবে। স্যানস্যান এবার বলে আমি ম্যান, আমি একা একাই থাকতে পারবো। নাইটে লিন বেবিদের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ইউসেন তার জন্যই ওয়েট করছিল। লিন কাঠ হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। লিন এখানে বেবিদের জিজ্ঞেস করে তোমরা কিভাবে জানলে ওইটা তোমাদের ড্যাডি? নোনো এটা শুনে তো ভয় পেয়ে যায়, তবে সে বলে দেয় এটা তাকে ব্রাদার বলেছে। লিন এবার এ ব্যাপারে স্যানস্যানকে জিজ্ঞেস করে। স্যানস্যান তখন বলে সরি, আমি অ্যাক্সিডেন্টলি তোমাদের ডিভোর্স পেপার দেখে নিয়েছিলাম। লিন তখন বলে তার মানে তোমরা ইচ্ছা করে এখানে এসেছিলে শুধুমাত্র ড্যাডিকে ফাইন্ড করতে? স্যানস্যান এবার দৌড়ে লিনের কাছে এসে বলে তুমি স্যাড হয়ে না, আমরা কখনোই তোমাকে ছেড়ে যাব না, ফাইট করবে না। এতে মামার টেনশন হয়। এরা তখন তার কেয়ার করছিল। ইউসেন তখন নিচে এসে বলে তোমরা কান্না কেন করছো? লিন তো কোনো কিছুই বলে না। ইউসেন এবার এখানে এসে বসে। নোনো তখন বলে ড্যাডি আজকে কি আমরা মলে যাব? ইউসেন তখন বলে তোমরা এতটা আস্তে কেন কথা বলছো? স্যানস্যান তখন বলে আমরা মমকে রাগিয়ে দিয়েছি। ইউসেন এবার বেবিদের বলে তোমরা চিন্তা করো না, একটু পরেই আমরা শপিং করতে যাব। তিন কাঠ হয়ে দেখানো হয় এদের শপিং হয়ে গেছে। ইউসেন এবার এদেরকে ডিনারে নিয়ে যেতে চাচ্ছিল। লিন তখন বলে বাইরের খাবার একদমই ভালো নয়। ইউসেন তো লিনের হাতের খাবারকে মিস করছিল, সে তাই বাসাতেই খাবার খেতে এগ্রি করে। লিন বাসায় এসে খাবার প্রিপেয়ার করার জন্য রেডি হচ্ছিল, একটি জিনিস এবার সে হাতে পায় না। ইউসেন এবার তাকে হেল্প করে, এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। লিন এবার সরে যাবার ট্রাই করলে পড়ে যেতে লাগে। ইউসেন তখন তাকে সামলে নেয়, এতে দুজন আবারও একে অপরকে দেখতে থাকে। ইউসেন এবার চলে যাচ্ছিল। লিন তখন খেয়াল করে তার হাতে একটু কাট হয়েছে, এর জন্য সে তাকে এদিকে নিয়ে এসে তার কেয়ার করতে শুরু করে। এইগুলোর পরে লিন চলে যেতে লাগলে ইউসেন বলে গ্র্যান্ডপা তোমাকে দেখতে চায়, সঙ্গে নোনো আর স্যানস্যানকেও। লিন তখন ওকে বলে। বেবিরাও এসে জিজ্ঞেস করে তারা কোথায় যাবে। লিন তখন বলে তোমাদের গ্রেট গ্র্যান্ডপায়ের কাছে। বেবিরা এতে হ্যাপি হয়ে যায়। নাইটে ইয়ানচেং কাজ করছিল। লিন তখন তার কাছে এসে বেবিদের নিয়ে কথা বলতে চায়। ইয়ানচেং এতে ভাবতে থাকে সে কি বেবিদের নিয়ে চলে যাবে, বাট লিন তো বেবিদের কিন্ডার গার্ডেনে যাওয়া নিয়ে কথা বলতে এসেছিল। লিন কাঠ হয়ে নেক্সট ডেতে চলে আসে। আয়ানকিন ইয়ানচেং এর সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ ইয়ানচেং তার কোনো টেক্সট বা কলের রিপ্লাই করছিল না। ইয়ানচেং এবার তাকে তার সঙ্গে কন্টাক্ট রাখতে নিষেধ করে। আয়ানকিন এতে একদমই এগ্রি করছিল না। ইয়ানচেং তখন বলে লিনশিউ আর বেবিরা আমার প্রেজেন্ট এবং ফিউচার, তাই কোনো প্রবলেম হোক এটা আমি চাই না। আয়ানকিন তখন বলে তুমি কি আমাকে লাইক করো না? ইয়ানসেন তখন বলে এটার অ্যান্সার আমি 4 বছর আগেই দিয়ে দিয়েছি, যেখানে 4 বছর আগে সে তাকে রিজেক্ট করে দিয়েছিল। ওই দিনই কিন্তু লিন তাকে কল দিয়েছিল, বাট অয়ানকিন ইচ্ছা করে তার ড্রেসে পানি ফেলে দেয়। এরপর নিজে কলটি পিক করে লিনকে আজেবাজে বুঝিয়েছিল। অয়ানকিন এবার তো চলে যায়, তবে সে গিভ আপ করবে না। নাইটে ইয়ানসেন তাড়াতাড়ি বাসায় ফিরছিল। এমপ্লয়িরা এতে অবাক হয়। ইয়ানসেন তখন বলে বাসায় আমার ওয়াইফ আর বাচ্চারা ওয়েট করছে, যাদের বাসায় বাচ্চা থাকবে তাদের 1 ঘন্টা আগে ছুটি হবে। এমপ্লয়িরা তখন বলতে থাকে মিস্টার ট্যাং এর ওয়াইফ চিলড্রেন আছে। লিন তো অফিসে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে, সে এবার কিছু ডিজাইন একটি এমপ্লয়িকে দেয়,
যাতে কম্পিটিশনের আগে সবটা ফিক্সড করতে পারে। একটু পরে ইউসেন বাসায় আসে। এরপর তার ওয়াইফ আর বেবিদের দেখে হ্যাপি হচ্ছিল, কারণ সে ফিল করতে পারছিল তার এখন একটি হ্যাপি ফ্যামিলি আছে। সবাই এবার মজা করে একসঙ্গে ডিনার করে। দেন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। ইউসেন লিন আর বেবিদের নিয়ে গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডপা তো তাদের পেয়ে অনেক হ্যাপি, আর সিস্টার বেবিদেরকে চিনতে পারে, কারণ আগেও তো তার বেবিদের সঙ্গে মিট হয়েছিল। গ্র্যান্ডপা এবার বেবিদের গিফট দেয়। বেবিরা তখন তার মাম্মির দিকে তাকায়। লিন তখন বলে, গ্র্যান্ডপা এটা অনেক প্রিশিয়াস। ইয়ানসেন এবার ওইটা অ্যাকসেপ্ট করতে বলে। বেবিরা তাই ওইটা নিয়ে নেয়। গ্র্যান্ডপা এবার বেবিদেরকে নিয়ে চলে যায়। সিস্টার তখন এদেরকে ক্লোজ আনার জন্য ধাক্কা দেয়। এরা তখন অনেকটা ক্লোজ হয়ে যায়। সিস্টার তখন তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। একটু পরে গ্র্যান্ডপা ইয়ানসেনকে নিয়ে যায়। এরা দুজন তখন কথা বলছিল। সিস্টার তো এদের এক হওয়া নিয়ে হ্যাপি ছিল। এর জন্য বলে দেয়, ব্রাদার 4 বছর আগেই তোমাকে লাভ করতে শুরু করেছে। লিন এটা তো বিলিভ করে না। এর জন্য বলে, 4 বছর আগে তোমার ব্রাদার আমার সঙ্গে ম্যারেজ করেছে শুধু গ্র্যান্ডপায়ের জন্য, আর এখন বেবিদের জন্য আমার সঙ্গে থাকছে। সিস্টার তখন বোঝানোর ট্রাই করে তার ভুল হচ্ছে, বাট লিন এগুলো বিলিভ করে না। সিন কাট হয়ে একটি পার্টি সিন দেখানো হয়, যেখানে ইউসেন লিনকেও নিয়ে এসেছিল। সবাই এবার ইউসেনের কাছে লিনের ব্যাপারে জিজ্ঞেস করে। ইউসেন তখন বলে, এটা আমার বেবির মম। লিন এটা শুনে ভাবতে থাকে সে কি বোঝাতে চাচ্ছে, আর বাকি সবাই বলতে থাকে, মিস্টার ট্যাঙ্গে তাহলে বেবিও আছে। ওই পার্টিতে কিন্তু আয়নকিনও ছিল। সে এবার লিনকে টিস করার ট্রাই করে। লিন তখন নিজের ড্রামাই স্টার্ট করে। ইয়ানচ্যাংও তার সঙ্গ দিচ্ছিল। আয়নকিনের এতে অনেক রাগ হয়। লিন এবার ওয়াশরুমে যায়। আয়নকিনও তখন তাকে ফলো করতে থাকে। এরপর ওয়াশরুমে এসে লিনকে বলে, আমি ভাবতে পারিনি তুমি আসবে। ইয়ানচ্যাং তো মর্নিং এই আমাকে কল দিয়েছিল, আমি আসতে নিষেধ করেছি, এর জন্যই সে হয়তো তোমাকে নিয়ে এসেছে। এগুলো শোনার পরে লিনের তো খারাপ লাগে। আয়নকিনের কাজ তো শেষ, এই জন্য সে চলে যায়। লিন এবার বসে বসে ভাবতে থাকে, আমি এক্সপেক্ট করিনি আমি কিনা ইয়াংচ্যাংয়ের ব্যাকআপ অপশন। আয়নকিন এবার ইয়ানচ্যাং এর সঙ্গে কথা বলতে আসে। লিন তাদের দুজনকে একসঙ্গে দেখে আরো বেশি স্যাড হয়ে যায়। এই জন্য রেগে ওইখান থেকে চলে যায়। তবে ইয়াংচ্যাং তো তাকে রিজেক্ট করছিল। ওই পার্টিতে যে ওল্ড ম্যান ছিল তার লিনকে অনেক পছন্দ হয়েছে। আয়নকিন এটা জানার পরে কিছু একটা প্ল্যান করে। ইউস্যাং এবার লিনের কাছে এসে বলে, তুমি বাইরে কি করছো? লিন তো কোনো কিছুই বলছিল না। ইউস্যাং তখন বলে, তুমি কি আয়নকিনের জন্য স্যাড? লিন এবার বলে, আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাই আপনাকে এত কিছু এক্সপ্লেন করতে হবে না। ইউস্যাং তখন বলে, তুমি এটা কি বলছো? তার সঙ্গে আমার কোনো রিলেশন নেই। লিনের তো শীত করছিল। ইউস্যাং তখন তার কোটটি তাকে দিয়ে দেয়। লিনের এটা ভালোই লাগে। ইউস্যাং এবার তাকে ভেতরে নিয়ে আসে। আয়নকিন তখন লিনের কাছে আসে। গেস্টরা এগুলো দেখে গসিপ করছিল। লিন তখন বলে, তোমার কিছু বলার আছে? আয়নকিন তখন বলে, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি শুনলাম বেবিদের জন্য তোমরা নাকি একসঙ্গে থাকছো। আমি উইশ করি তোমরা ভালো থাকো। গেস্টরা তবুও গসিপ করেই যাচ্ছিল। আয়নকিন এবার তাকে ডিং দেয়। লিন ওইটা নিচ্ছিল না। আয়নকিন তাই প্রথমে ওইটা খেয়ে দেখায়। লিনকেও তাই ওইটা খেতেই হয়। আয়নকিন তখন বলে, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, বাট লিনের হেলথে অলরেডি প্রবলেম স্টার্ট হয়েছে। সে এখানে অস্বাভাবিক ফিল করছিল, এজন্য এখান থেকে চলে যায়। আয়নকিন তখন ওই ওল্ড ম্যানের কাছে আসে, কারণ এটাই তো তার প্ল্যান। লোকটি একটু ভয় পাচ্ছিল, কারণ লিন তো মিস্টার ট্যাং এর ওম্যান। আয়নকিন এবার ওনাকে বোঝায় কোনো প্রবলেম হবে না। লোকটি তাই রুম কার্ড নিয়ে চলে যায়। লিন এবার ওয়াশরুমে এসে নিজেকে শান্ত করার ট্রাই করে। তারপর ইয়ানচ্যাংকে কল দিতে যায়, বাট ওল্ড ম্যান অলরেডি ওইখানে চলে এসেছে। সে এবার তাকে নিয়ে রুমে চলে যায়। বাইরে ইয়াংচ্যাং লিনকে খুঁজছিল। একটু খোঁজার পরে বুঝতে পারে সে হয়তো কোনো ট্রাবলে পড়েছে। রুমে ওল্ড ম্যান তো লিনকে নিয়ে আসে, তবে ইয়ানচ্যাংও ওইখানে চলে এসেছে। ওল্ড ম্যান এবার ক্ষমা চায়। ইয়ানচ্যাং এবার ওনাকে নিয়ে যেতে বলে। লিন তো ভয় পাচ্ছিল। ইয়াংচ্যাং তখন বলে, এটা আমি। লিন তাকে দেখে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। সিন কাট হয়ে কিছুক্ষণ পরে চলে আসে। এরা একই বেডে রোমান্টিক ভাবে শুয়েছিল। লিন এবার উঠে ভাবতে থাকে লাস্ট নাইটে ঠিক কি হয়েছিল। ইউস্যাং তখন তাকে সবটা বলে। এরপর তার ফরহেডে কিস করে বোঝায় সে সবসময় তার সঙ্গে আছে। লিনের এবার মনে পড়ে আয়নকিন তাকে ড্রিঙ্ক দিয়েছিল। এদিকে ইউস্যাংও এটাই ইনভেস্টিগেশন করছিল, আর সে সত্যটা জানতেও পারে। এরপর সে রুমে এসে লিনকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। লিন তো বাত নিচ্ছিল। সে এবার বাইরে আসে। ইউস্যাং তখন নিজে তার হেয়ার ড্রাই করতে শুরু করে, আর তাকে হাক করে সরিও বলে, কারণ সে তাকে প্রোটেক্ট করতে পারেনি। সিন কাট হয়ে ইউস্যাংকে বাসায় দেখানো হয়। সিস্টার এখানে এক্সাইটেড হয়ে এসে তাকে কিছু বুকস দেয়। এই বুকস গুলো ফলো করলে সে লিনকে আবারও নিজের করতে পারবে। ইউস্যাং এবার তার স্বপ্নের দুনিয়াতে চলে যায়।
সে এখানে একা একাই ভাবে সে লিনকে কিভাবে সারপ্রাইজ করবে। আর লিন হয়তো এই সারপ্রাইজ গুলো পেয়ে অনেক হ্যাপিও হবে। লিন এবার বেবিদেরকে নিয়ে ফেরত আসে। ইউসেন তখন বইগুলো লুকিয়ে ফেলে আর সিস্টারটাকে ইশারা দিয়ে চলে যায়। লিন এবার কুকিং করতে যায়। বেবিরা তখন বলে, ড্যাডি তুমি চিন্তা করো না, মমকে চেজ করতে আমরা তোমাকে হেল্প করব। ইউসেন তখন ভাবতে থাকে আমি প্রেসিডেন্ট আর আমার বেবিরাই আমার লাভ লাইফে হেল্প করবে। বেবিরা এবার কিছু ডিসকাশন করে। এরা এবার উপরে এসে ডোরের লকটি নষ্ট করে দেয় যাতে তাদের মম ড্যাড একই রুমে থাকতে পারে আর তাদের প্ল্যান সাকসেসফুল হয়। লিন তো কি দেওয়ার জন্য বেবিদের কাছে কল দেয়, তবে এর একটু কথা বলে কলটি কাট করে। ইউসেং এবার বুঝতে পারে বেবিরা তার জন্যই এই প্ল্যানটি করেছে। সে তো এটা নিয়ে এক্সাইটেড ছিল, বাট লিন তাকে ফ্লোরে ঘুমাতে দেয়। ইউসেন তো এভাবে ঘুমাবে না, এজন্য তাকেও নিচে নিয়ে নেয়। মর্নিং এ লিন নিজেকে এখানে দেখে তো অবাক হয়। ইউসেন তখন তাকে বিলিভ করায় সে নিজে থেকে এখানে এসেছে। লিন এবার ওয়াশরুমে গেলে ইউসেন বেবিদের ডোরটি ওপেন করে দিতে বলে। বেবিরা তখন বলে ওইটা অলরেডি ওপেন, যেটা দেখে সে বুঝতে পারে লিন এখান থেকে বেবিদের নিয়ে মুভ হচ্ছে। ইউসেং এতে তো প্রচন্ড রেগে যায়, তবে লিন তো তার সঙ্গে থাকতে চায় না। ইউসেং এবার তাকে আটকে ফোর্সফুলি কিস করতে শুরু করে। লিন তখন তাকে ধাক্কা দিয়ে স্ল্যাপ মারে। সে এবার ওইখান থেকে গিয়ে প্রচন্ড ড্রিঙ্ক করতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট তখন লিনকে ডেকে পাঠায়। লিন ওইখানে গিয়ে তাকে সামলানোর ট্রাই করে। ইউসেং তখন বারবার শুধু তার কাছেই ক্ষমা চাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার লিনকে বোঝায় তার মুভ হওয়া ঠিক হচ্ছে না। লিন এটা শুনতেই ওইখান থেকে চলে আসে। নেক্সট ডে ইউসেং বসেছিল। লিন তখন এসে বলে কালকে আমরা মুভ হবো। উইকেন্ডেতে তোমার ছুটি থাকলে গ্র্যান্ডপাকে মিট করাতে নিয়ে যেতে পারো, আর যখনই তোমার টাইম হবে তুমিও ভিজিট করতে চলে আসবে। আর কিছুদিন তাদেরকে এখানে নিয়েও আসতে পারো। ইউসেং তখন জিজ্ঞেস করে তুমিও কি আসবে? লিন তখন মাথা নাড়ায়। ইউসেং এর এটা তো ভালো লাগে। লিন এবার ভাবতে থাকে আমার আশাটাও তার জন্য ইম্পর্টেন্ট। ওয়াইনকিন কি আসলে সত্য বলেছে? ইউসেং এবার ওই বুকগুলো বের করে পড়তে শুরু করে, কারণ সে তো লিনকে আটকাতে চাচ্ছিল। সে ওইটা পড়ে খুব সুন্দর সুন্দর জিনিস প্রিপেয়ার করে যাতে লিনকে ইমপ্রেস করতে পারে। এতে তো কাজ হয় না, এজন্য এমন প্রিটেন্ড করতে থাকে যেন তার স্টমাকে পেইন হচ্ছে। লিন এটা জানার পরে তার অনেক কেয়ার করতে শুরু করে। ইউসেং এটাই তো চাচ্ছিল। দিন কাট হয়ে ইউসেংকে অফিসে দেখানো হয়। সে তো এখনো তার মম ড্যাডের মৃত্যু নিয়েই ইনভেস্টিগেশন করছিল। একজন এবার তাকে ফোন করে ফরেনে ডেকে পাঠায়। সে নাকি তাকে সকল সত্য বলবে। এটা তাদের একটু উইয়ার্ড লাগে, বাট ওইখানে যাবার জন্য রেডি হয়ে যায়। সে তো চলে যাবে, এজন্য লিনের সঙ্গে দেখা করতে আসে। এত রাতে লিন তাকে দেখে অবাক হয়, এর জন্য বলে কালকে আমরা কথা বলি। তবে ইউসান আজকেই কথা বলতে চাচ্ছিল। লিন তাই তাকে ভেতরে নিয়ে আসে। ইউসান এবার তাকে ফ্লাওয়ার্স দেয়, এরপর আবারও রিম্যারেজ করার কথা বলে। লিন তো ভাবছিল সে বেবিদের জন্য এটা বলছে, এর জন্য মানা করতেই যাচ্ছিল, তবে ইউসান তাকে আটকে নেয়। তারপর বলে তোমাকে এখনই অ্যান্সার দিতে হবে না, আমি অ্যাব্রোডে যাচ্ছি, তুমি ভালোভাবে চিন্তা করো, ওইখান থেকে এসেই আমি তোমার অ্যান্সার শুনবো। এগুলো বলেই তো সে চলে যায়। লিন তখন ভাবনায় পড়ে যায়। নেক্সট ডে ইউসেন চলে যাচ্ছিল। লিন তখন তাকে সি অফ করতে আসে। অ্যাসিস্ট্যান্টেরা তখন এদেরকে স্পেস দিয়ে চলে যায়। লিনের তো ইউসেনের জন্য টেনশন হচ্ছিল। ইউসেন এবার তাকে হাক করে নেয়, তারপর বলে আমি এসেই কিন্তু তোমার অ্যান্সার শুনবো। লিন তখন মাথা নাড়ায়। ইউসেন চলে যাওয়াতে লিন কিন্তু কষ্ট পাচ্ছিল। ইউসেন এবার ফরেনে চলে আসে, যেখানে একটি ওল্ড ম্যান ছিল, সঙ্গে আনকিনো। উনি এবার ইউসেনকে একটি রুমে থাকতে দেয় যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। উনি বাড়ি থেকে সবটাই চেক করছিল। আনকিন এবার তার সঙ্গে কথা বলতে আসে। ইউসেন তো তার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না, বাট আনকিন তাকে হেল্প করতে এসেছিল। তার হাতে তো বেশি টাইম নেই, এর জন্য তাড়াতাড়ি করে তাকে একটি গান দিয়ে চলে যায়। এদিকে লিন আর বেবিদের দেখানো হয় যারা তার ড্যাডকে অনেক মিস করছিল। লিন তাই ইউসেনকে কল দেয়, তবে সে তাকে কলে পায় না। বেবিরা এতে স্যাড হয়ে যায়, আর তার তো টেনশন হচ্ছিল। ইউসেন তাকে টেস্ট করার জন্য কিছু মানুষকে রেখেছে যারা সবসময় তার উপরে নজর রাখছিল। এদিকে অয়েনকেন আবারও ইউসেং এর কাছে আসে। তারপর সে নিজের লাইফ স্টোরি শেয়ার করে। অ্যাকচুয়ালি সে অরফান ছিল। ওল্ড ম্যান তখন তাকে বাসায় নিয়ে এসেছিল, তারপর একটি বিউটিফুল লাইফ দিয়েছে। উনি তো তাকে ভালোভাবে বড় করেছে, বাট সে বড় হবার পরে তাকে বাজেভাবে ইউজ করতে শুরু করেছে। আইনকিন এখন খারাপ কোনো কিছু করতে চায় না, এর জন্যই সে ইউসেনকে হেল্প করতে চাচ্ছিল। মেয়েড এবার এদেরকে বাইরে রাখতে থাকে। ইউসেন তখন খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে বাইরে আসে। ওই ওল্ডম্যান তো ইউসেনকেও নিজের সাইডে করার ট্রাই করছিল, তবে ইউসেন তো তাদের ফাঁদে পা দেবে না, এ কারণে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। বাট এতগুলো মানুষের সঙ্গে তার একার পক্ষে ফাইট করা সম্ভব নয়। আয়নকিন এবার তাকে হেল্প করে যাতে সেখান থেকে পালাতে পারে। ওইদিকে লিনকে দেখানো হয়
যে কিনা বাজে স্বপ্ন দেখে উঠে পড়ে। সিন এবার হসপিটালে চলে আসে, যেখানে অয়ন মারা গিয়েছে। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় এরা তো পালাচ্ছিল, ওল্ড ম্যানও তখন তাদের পিছু করছিল। আর এইভাবে পাল্লাপাল্লি দিয়ে যাবার সময় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইউসানের তো কোনো খোঁজ নেই, আর অয়ন মারা গিয়েছে। লিন এবার সিস্টারের কাছে এসেছিল। দুজনেই ইউসাং এর জন্য টেনশন করছিল, তাকে তো কলেও পাওয়া যাচ্ছিল না। এরা এবার অ্যাসিস্ট্যান্টদের কাছে আসে, তখন জানতে পারে ইউসাং হয়তো বিপদে আছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই মিলে এবার ইউসাংকে খুঁজতে শুরু করে, তবে ইউসাংকে পায় না। এজন্য লিন এবং সিস্টার দুজনে প্রচন্ড কান্না করে। দিন কাট হয়ে দেখানো হয় লিন ফিরছিল, তখন তার মনে হয় সে যেন ইউসাংকে দেখতে পেয়েছে। ইউসাং তো অন্য লিফট দিয়ে চলে যায়, এর জন্য বাইরে এসে সে তাকে দেখতে পায় না। এরা এবার সার্ভেলান্স ফুটেজ চেক করে, আর সত্যি সত্যি ওইখানে ইউসাংকে দেখতে পায়। এরা এবার খোঁজ নিয়ে একটি বাসাতে আসে, যেখানেই ইউসাং ছিল। তারা এবার ডোরে নক করে, ইউসাং ডোরটি তো ওপেন করে, বাট সে কাউকে চিনতে পারে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটা কিভাবে হতে পারে, এটা লিনসু। ইউসাং এর তখন পুরনো কিছু কথা মনে পড়ছিল, এতে তার মাথায় যন্ত্রণা শুরু হয়। যারা এবার তাকে সামলে নেয়। যারার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারে সেই ইউসাংকে সেভ করেছিল, আর ইউসাং যেহেতু সবটা ভুলে গিয়েছে, এজন্য সেই তার নাম লিং দিয়েছে আর তার সঙ্গে রেখেছে। যারা তো ইউসাং এর সঙ্গে এদেরকে কথা বলতে দেয় না, এজন্য এরাই কথা বলার একটি উপায় বের করে। লিন এবার একা একাই ইউসাং এর সঙ্গে দেখা করতে আসে। ইউসাং এখনো তাকে চিনতে পারছিল না। লিন এবার তাকে সবটা মনে করানোর ট্রাই করে, এমনকি তাদের আর বাচ্চাদের পিকচারও দেখাচ্ছিল। ইউসাং সবটা মনে করার ট্রাই করলে তার হেলথে প্রবলেম হয়। লিন এবার তাকে সামলে বেডে নিয়ে আসে, এতে দুজনে বেডে পড়ে যায়। দুজন তো এবার ক্লোজ হচ্ছিলই, তখন যারা বাইরে থেকে ডাকতে থাকে। ইউসান তখন বলে আমি ঠিক আছি। সে এবার জারাকে পাঠিয়ে দেয়, এরপর নিজে শাওয়ার নিতে যায়। লিনের কাছে এবার সিস্টার কল দিয়ে বলে ব্রাদারের কি কোনো কিছু মনে পড়েছে, তুমি তার অনেকটা ক্লোজ হও, তাহলে হয়তো ব্রাদারের সবকিছু মনে পড়বে। লিন এগুলো শুনে তো সাই ফিল করছিল। ইউসাং এবার শাওয়ার নিয়ে এসে লিনকে আর দেখতে পায় না। সে এবার ভাবতে থাকে আমাদের কি সত্যি বেবি আছে, বাট তার কেন কোনো কিছু মনে পড়ছে না। সেন কাট হয়ে জারা আর লিনকে একসঙ্গে দেখানো হয়। যারা এখানে জানিয়ে দেয় সে ইউসানকে সেভ করেছে, আর বেস্ট মেডিসিন দিয়ে তাকে সুস্থ করেছে। সে ইউসানকে মোটেও ছাড়বে না। একটু পরে লিন আর ইউসানকে একই এলিভেটরে দেখানো হয়। তারা তো একই সঙ্গে ফিরে, তবে কেউ কারোর সঙ্গে কথা বলে না। সিস্টার তাদেরকে দেখে ভাবছিল হয়তো কিছু হয়েছে, বাট লিন জানায় তারা কথাও বলেনি। সিন কাট হয়ে জারাকে ইউসানের কাছে দেখানো হয়। সে ইউসানকে বলে দেয় আমি তোমাকে সেভ করেছি, তবে তুমি নিজের মেমোরি ভুলে গিয়েছো। এখন তুমি কি করবে এটা তোমার চয়েস। ইউসাং এটা শুনে লিনের বাসায় যায়, তারপর তার সঙ্গে ওয়াক করতে চায় যাতে তার কিছু মনে পড়ে, বাট তার কোনো কিছুই মনে পড়ে না। যারা এটা জানার পরে বলে আমার বিজনেস শেষ, তুমি কি আমার সঙ্গে ফিরতে চাও? ইউসাং তখন বলে আমি। যারা তখন বলে স্টপ, আমি জানি তুমি ফিরতে চাও না। সে এবার তাকে বাই বলে চলে যায়। ইউসাং তখন লিনের বাসাতে চলে আসে, আর সে এবার ভেতরে আসে। ইউসাং এবার জানায় যারা চলে যাচ্ছে। লিনেতে ভাবতে থাকে ইউসাংও চলে যাবে, এই কারণে সে কান্না করতে থাকে। ইউসাং এবার তাকে সামলে বলে আমি তো বলিনি আমি চলে যাচ্ছি। লিন এটা শুনতেই তাকে হাক করে নেয়, তারপর বলে তুমি সত্যিই যাচ্ছ না? ইউসাং তখন হ্যাঁ বলে। লিন এতে খুশি হয়ে আবারও তাকে হাক করে। ইউসাং এবার বলে রাত হয়ে গেছে, তুমি রেস্ট নাও, আমি চলে যাই। সে এবার যেতে লেগে আবার বলে আমরা কি সত্যি ম্যারেড? লিন তখন বলে অবশ্যই, সে তো তার সঙ্গে রিম্যারেজ করতে এখন এগ্রি, এর জন্যই এস বলেছে। ইউসাং তখন বলে তাহলে আমার তো এখানেই থাকা উচিত। সিন কাট হয়ে দেখানো হয় এরা দেখা করতে এসেছে। ইউসাং এর এটা তো ভালো লাগে না, এর জন্য কোল্ড বিহেভিয়ার করছিল, আর তাকে দেখে রাগি রাগি মনে হচ্ছিল। সিস্টারও এটা নোটিস করে। একটু পরে এদের ডিনার শেষ হয়। সিস্টাররা তাই ক্লিন করতে হেল্প করছিল। লিন এবার যেতে চায়, ইউসাং তাকে যেতে দেয় না, কারণ সে অলরেডি অনেক হার্ড ওয়ার্ক করেছে। লিন তখন বলে তারা আমাদের ক্লোজ রিলেটিভ, সঙ্গে ভালো ফ্রেন্ড, আমি তাদের অনেক কেয়ার করি। ইউসাং তখন বলে আমার কোনো কিছুই মনে নেই, আমি কি তাদের কাছে ক্ষমা চাইবো? লিন তখন হেসে বলে না, তারপর তার ক্লোজ হয়ে সিকে কিস করে দেয়। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। এরা বিচে এসেছিল, বেবিরা এখানে অনেক বেশি এনজয় করছিল। ইউসাং তো তাদের সঙ্গে প্লে করছিল, আর লিন এদের ভিডিও করছিল। চারজন মিলে এবার এখানে অনেক এনজয় করে। সিন কাট হয়ে ইউসাংকে হসপিটালে দেখানো হয়। লিন তো তার কেয়ার করছিল। সে এবার একটু ঘুমিয়ে পড়ে, আর উঠেই দেখে ইউসাং নেই। এতে সে তো টেনশন করছিল। ইউসাং এবার ফেরত আসে। সে তখন তাকে টাইটলি হাক করে, কারণ সে এখন তাকে হারিয়ে ফেলার ভয় পায়। ইউসাং এবার বলে ডক্টর বলেছে আমাকে ডিসচার্জ করা হবে। লিন এবার বুঝতে পারে তার সকল কিছুই মনে পড়েছে। এতে সে আরো বেশি হ্যাপি হয়ে যায়।
সিন কাট হয়ে এদেরকে অফিসে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট কিছু নিউজ দেয়। এরা তখন আবারও ফরেনে চলে আসে, যেখানে তারা একটি পেন ড্রাইভ পায়। ইউস্যাং এবার এটা চেক করে। সে তো তার মম ড্যাডকেও খুব মিস করছিল। ওইখানে দেখানো হয় কিভাবে তার মম ড্যাডকে শেষ করা হয়েছে। এটা দেখে সে অনেক বেশি হার্ট ফিল করছিল। লিন তখন তাকে সামলাতে থাকে। সিন কাট হয়ে এদেরকে মম ড্যাডের গ্রেভইয়ার্ডের কাছে দেখানো হয়। ইউস্যাং এখানে বলছিল, মম ড্যাড, আমি তোমাদের জাস্টিস পাইয়ে দিয়েছি। লিনও তার সঙ্গেই ছিল। একটু পরে ইউস্যাংকে বাসায় দেখানো হয়। সে তো লিনকে প্রপোজ করতে চাচ্ছিল, তবে তার ভয় লাগছিল সে যদি তাকে রিজেক্ট করে দেয়। এরা তখন জানায় লিন তার কতটা কেয়ার করে। ইউস্যাং তাই অনেকটাই সাহস পায়। নাইটে সবাই মিলে সবকিছু প্রিপেয়ার করছিল। এতে বেবিরাও তাদেরকে হেল্প করছিল। চারিদিকটা ডেকোরেশন তো বেশ ভালো ছিল। বেবিরা এবার লিনকে নিয়ে আসে। এরপর ইউস্যাং এর কাছে রেখে চলে যায়। লিন এবার তার চোখের কাপড় সরায়। ইউস্যাং তখন তাকে প্রপোজ করতে শুরু করে। সে তো খুবই সুন্দরভাবে তাকে প্রপোজ করে। লিনও এটা অ্যাকসেপ্ট করে। আর এই সুন্দর মোমেন্ট দেখানোর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।